রাজনৈতিক দলগুলো বিএনপির একটি অবস্থানের বিপরীতে অবস্থান আছে যে জোটবদ্ধভাবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে যে কোনো একটি দলের প্রতীক নিয়ে তারা ব্যবহার করতে পারবে। সাধারণত যেই দলটি জনসম্পৃক্ততায় বা জনপ্রিয়তায় বেশি তাদের প্রতীক ব্যবহার করা হয়। সেই দলের প্রতীক ব্যবহার এবং নিজ দলের প্রতীক ব্যবহার এর মধ্যে পার্থক্য কী থাকছে? না, পার্থক্য তো আগে তো যেটা হয়েছেই যে ধরেন বড় দলগুলোর প্রতীক ছোট দলগুলো জোট সঙ্গীরা ব্যবহার করে নির্বাচন করত। এটা আগেও ঘটেছে। এইবারে আসলে একটা সুপারিশ করা হয়েছিল, নির্বাচন কমিশন যে খসড়া দিয়েছিল আরপিওর যে সংশোধনীর যে খসড়া, সেই খসড়াতে এটা বলা হয়েছিল যে নির্বাচন যে দল তার সেই নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে না। তো এইটার ব্যাপারে খুব কঠিন বিরোধিতা করেছে বিএনপি এবং কড়া বিরোধিতার মুখে আবার আমরা শুনতে পেলাম গত 2 দিন আগে সম্ভবত সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এটাকে সংশোধন করে আগের ফর্মে নিয়ে যাবে। তো এইটা আসলে ঠিক মানে বহুদলীয় গণতন্ত্রের জন্য এইটা আসলে ঠিক উদ্যোগ নিচ্ছে না বিএনপি, আমি যেটা মনে করি। কারণ বহুদলীয় গণতন্ত্রের জন্য বহু দল লাগবে তো, এবং বহু মার্কাও লাগবে। শুধু ধরেন 2-3টা দল এবং 2-3টা মার্কা হলে তো বহুদলীয় গণতন্ত্র হবে না। কারণ হচ্ছে যে ধরেন অনেক সেক্টরাল দল হইতে পারে, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম একটা আলাদা জায়গা, মানে আলাদা ধরনের জাতিগোষ্ঠী এবং ওইখানে আলাদা সংকট আছে। এটা আমরা ঠিক সবটা আমরা এখান থেকে যেভাবে দেখি এরকম না। তো তারা মনে করতে পারে যে তাদের একটা ধরেন সেক্টরাল একটা দল দরকার, তাদেরও তো একটা আলাদা মার্কা দরকার হবে তখন, তো তারাও আলাদা আলাদা মার্কা নিয়ে নির্বাচন করতে চাইবে। তো এই যে সব কিছু আপনার ধরেন ওই যে সিস্টেমের মতো, যে পুঁজিবাদী সিস্টেমের মতো, যে বড় মাছ সব ছোট মাছকে খেয়ে ফেলবে। আমরা তো পুঁজিবাদী সিস্টেমেই আছি। ওই যে কিন্তু সিস্টেমের সবচেয়ে বাজে জিনিস যেটা, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, যখন ফেয়ার প্লে থাকে না, পুঁজিবাদের সবচেয়ে নগ্ন রূপ যেটা, ফেয়ার প্লে থাকে না, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। তখন যেটা হয় যে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে তখন রুলস থাকে। রুলস অনুযায়ী আসলে বড় মাছ চাইলেও যাতে ছোট মাছকে খেয়ে ফেলতে না পারে, তখন এখানে সিস্টেম কিংবা রাষ্ট্র এসে ইন্টারফেয়ার করে, রুলস সেট করে এবং ওই রুলসকে স্ট্রিক করে, রুলসকে রক্ষা করার জন্য সে শক্তি প্রয়োগ করে বড় মাছের বিপক্ষে। কিন্তু সব সুবিধা যদি আসলে বড় মাছকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো ধরেন পুকুরে আর কোনো ছোট মাছ থাকবে না। কিন্তু বাস্তু সংস্থানের ভেতরে তো সবারই প্রয়োজনীয়তা আছে। এরকম গণতন্ত্রের মধ্যে সব রাজনৈতিক দলেরই প্রয়োজনীয়তা আছে, সব ধরনের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা, যারা রাজনৈতিক দল। তো এই যে উদ্যোগে আসলে বিএনপি যেতে চাচ্ছে, এটা আমি মনে করি তাদের জন্য খারাপ হচ্ছে। কারণ এরকম এর আগে কিন্তু আমরা দেখেছি যে সব ছোট ছোট দল একসাথে বিরাট বড় দল হয়ে, বিরাট জোট হয়ে অনেক বড় জোট করে, জোট সরকার করে, মহাজোট সরকার করে। এবার আমরা শুনতেছি বিএনপি নাকি জাতীয় সরকার করবে। জাতীয় সরকার আর মহাজোট সরকারের মধ্যে কি পার্থক্য আমি এখনও ঠিক টের পাইনি, আমি নিশ্চয়ই আগামী দিনে এটা টের পাবো। তাই এরকম যদি হয় যে যারা আন্দোলনে ছিল সবাইকে 1-2টা আসন দিয়ে ধানের শীষে নির্বাচন করিয়ে তারপরে তাদেরকে পার্লামেন্টে নিয়ে জোটসঙ্গী সরকারের ভেতরে নিয়ে, এটা দিয়ে আসলে যেটা হবে যে সকল শক্তি এক জায়গায় যখন কনসেন্ট্রেট হয়ে যায় এবং শক্তিটা যখন বড় হয়, তখন এটা আসলে কর্তৃত্ববাদের দিকে যায়। তো এটা সংকটটা আছে, এই আশঙ্কা আছে। বরঞ্চ নির্বাচন কমিশন যে ইয়েটা দিয়েছিল, যে সংশোধনীটা দিয়েছিল, আমি মনে করি এটা ভালো ছিল। কারণ আরও যদি 10টা মার্কা বাংলাদেশে জনপ্রিয় হয়, এইটার একটা ভবিষ্যতে একটা ধরেন রাজনৈতিক একটা ধরেন কি বলে যে গণতন্ত্রের পথে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক ছিল। কিন্তু বিএনপি কেন এটা মানলো না আমি ঠিক জানি না। মানে তারাও তাদের ভেতরে কি কোনো রকম আওয়ামী প্রেতাত্মা ভর করতেছে কিনা, যে সব আমার লাগবে। এই যে সব আমার লাগবে, সব দল আমার লাগবে, সব রাজনৈতিক দল আমার লাগবে, 300 আসনে আমার লাগবে, সকল মন্ত্রী আমার লাগবে, সব আমি নিয়ে ফেলবো, এই যে প্রবণতাটা, এই প্রবণতা আসলে কর্তৃত্ববাদী প্রবণতা। এই প্রবণতাই আসলে কর্তৃত্ববাদ থেকে একসময় ধরেন ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এই জায়গায় আমি মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল, তারা নিজেদেরকে দাবি করেন পুরনো রাজনৈতিক দল এবং তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাস থেকে তাদের আসলে শিক্ষা নেওয়া দরকার। এবং আপনার মনে রাখা দরকার, বিএনপির যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের কথা প্রথম বলেছেন এবং উনি আসলে চেয়েছেন যে বহু রাজনৈতিক দল তৈরি হোক। এই যে জায়গাটা, এটা আসলে বিএনপিরও ওই রকম ধরেন উদার হওয়া দরকার, যে ঠিক আছে আমি কিছু জিনিস পাবো না, কিছু জিনিস আমার হবে না। সব মানুষ তো বিএনপি করবে না, সব মানুষ ধানের শীষের সমর্থক হবে না, সব রাজনৈতিক দল ধানের শীষ হবে না শেষ পর্যন্ত। ওই জায়গাতে আসলে একটা ফেয়ার প্লের মধ্য দিয়ে আসলে নতুনকে উঠে আসার সুযোগ দিতে হবে। নিজেদেরকে যেমন চ্যালেঞ্জ নিতে হবে, অন্যদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে। এই চ্যালেঞ্জের মধ্যে থাকাটাই আসলে
পাওয়ার যত বেশি চ্যালেঞ্জের মুখে থাকবে তত গণতন্ত্র কী বলে সমুন্নত থাকে এবং মানুষ তত শান্তিতে থাকে। সো এই জন্য ধরেন আমি এটা বিএনপি কেন বললো আমি ঠিক জানি না, এটা বরঞ্চ ওইভাবে থাকলেই ভালো, আমি এটা মনে করি। ধন্যবাদ আপনাকে।